मेरे पापा का स्कूटर। अरे बस बस, पता है गूगल मैप्स, स्किड कंट्रोल, व्हाट्सएप और हाँ मैजिक ट्विस्ट, रिवर्स मोड, ऑटो होल्ड सब है। The family scooter that you can't stop talking about. Introducing the all-electric Ather Vista. That the reason it isn't just the speed or the control, the magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ather 450 with multi-mode traction control, bike or scooters for a reason. শনিবার সন্ধ্যায় আসানসোল পৌর নিগমের সভাকক্ষে রামনবমী শোভাযাত্রাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত হয়েছিলেন কমিশনারেট এরিয়ার আখড়া কমিটির সদস্যরা। রামনবমী শোভাযাত্রা শান্তিপূর্বক সম্পন্ন করতে জারি করা হলো গাইডলাইন। 6 এপ্রিল রামনবমী। আসন্ন রামনবমী উৎসবকে সামনে রেখে শনিবার আসানসোল কর্পোরেশনের সভাগৃহে আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল এলাকার বিভিন্ন রামনবমী আখড়া কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল 1 বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ কৌশিক কুন্ডু, আসানসোল দক্ষিণ থানার অফিসার অনন্যা দে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। রামনবমী আখড়া কমিটির সদস্যরা ছাড়াও এখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ওম নারায়ণ প্রসাদ, মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা। এই বৈঠকে রামনবমীতে আখড়া কমিটির সদস্যদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন পুলিশ আধিকারিকেরা। এই আখড়ায় অস্ত্র প্রদর্শন, ডিজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে বলা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের অন্য ধর্মের ধর্মীয় স্থানের নিকট দিয়ে যাওয়ার সময় অন্য ধর্মাবলম্বী মানুষদের সম্মান করতে বলা হয়েছে। এছাড়াও পুলিশ কর্মকর্তারা আখড়া কমিটির সদস্যদের রাত 10:30টার মধ্যে মিছিল শেষ করতে বলেছেন। এতে মিছিলটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনেরও সুবিধা হবে। এলইডি লাইটের বিষয়ে পুলিশ কর্মকর্তারা আখড়া কমিটির সদস্যদের জানান, অন্যান্য জেলায় এলইডি লাইটের পাসওয়ার্ড হ্যাক করে লাইটের মাধ্যমে আপত্তিকর কিছু লেখার ঘটনা সামনে এসেছে, যার কারণে সমাজে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এজন্য পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে যারাই এলইডি লাইট লাগাবেন তার পাসওয়ার্ড থাকতে হবে এবং কোনো অবস্থাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হবে না যে কেউ এটি হ্যাক করে আলোর মাধ্যমে আপত্তিকর কিছু লেখে। এবারও আগের মতো একই সংখ্যক কমিটিকে মিছিল বের করার অনুমতি দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা আরো জানিয়েছেন যে এই সভাটি একটি প্রাথমিক সভা ছিল। এরপরে রামনবমীর আগে আরো একটি সভা করা হবে, যেখানে রামনবমী সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, এলইডি নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে অজ্ঞতার কারণে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। শব্দবিধি নিয়ে সতর্ক থাকতে হবে। যে সকল ইনস্ট্রুমেন্টগুলি বাজাতে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি বাজানো যাবে না। ইস্যু আমি আর বলতে চাইছি না, শুধু মনে করে দিতে চাইছি যে এলইডি ইস্যু নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বেশ কয়েকটা জায়গায় কিন্তু কয়েকটা ইস্যু হয়েছে এবং সেটা অজ্ঞতার কারণেই হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের পুলিশের তরফ থেকে আপনাদের সচেতন করার জন্য, এবং আপনারা যদি একটু নিজেরা সচেতন হন, হোপফুলি আপনারা এলইডি ব্যবহার করবেন এবং ওই ধরনের ইনসিডেন্ট কিছু হবে না। নিউ প্রফেশন রিলেটেড যা ইনস্ট্রাকশন বলা হয়েছে সেটাই ফাইনাল। তারপরেও যদি কিছু ইস্যু থাকে সেটা ইন্ডিভিজুয়ালি আইসি বা ইন্ডিভিজুয়ালের সঙ্গে আপনারা দেখা করবেন এবং আমরা রিজনেবল গ্রাউন্ডটাকে ডেফিনেটলি কনসিডার করার চেষ্টা করব। সাউন্ড ইস্যু রিলেটেড আমি শুধু আপনাদের রামনবমী প্রশাসনের কথা বলছি না, বিগত আমারও প্রায় এক বছর বেশি হয়ে গেল যতগুলো ফেস্টিভ্যাল আমরা পার করেছি, তো একটা টেন্ডেন্সি দেখেছি যে সাউন্ড শব্দবিধি যেটা আছে সেটাকে ভায়োলেট করার আর কি। তো ভায়োলেট করার 10টা পর্যন্ত বাজবে, 10টা 12টা করে দিচ্ছে সেটা নয়, সেটা আমরা ইজিলি ইগনোর করতে পারি। কিন্তু যে ধরনের ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টগুলো আমরা নিষিদ্ধ বলে ঘোষণা করি সেগুলো বাজায়। তো আমরা প্রত্যেকেই সুস্থ সমাজে বাস করি। আমার একটা প্রত্যেকের জন্য সাজেশন আছে যে কোনো রুল বা ল আমরা নিজেরা বানাই, সেটা নিজেরাই যদি ভাঙি সেটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়, কিন্তু সেটা পুলিশের ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।